আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ডিসিএ নিয়ে। তো এই ডিসিএ জিনিসটা কি? তো ডিসিএ এর মিনিং হচ্ছে ডলার কস্ট এভারেজ। এই ডলার কস্ট এভারেজ জিনিসটা আসলে কি? এই ক্রিপ্টো ট্রেডিং সেক্টরে আমরা কিভাবে এই ডিসিএ বা ডলার কস্ট এভারেজটা ইউজ করে আমরা কিভাবে ডাবল প্রফিট করে নিতে পারি? একটা কয়েন ধরেন যে আমরা কিনলাম। একটা কয়েন কেনার পরে যখন এই কয়েনটা লসে চলে গেল, তখন আমরা কিভাবে ওই সময় লস না করে কিভাবে আমরা প্রফিট করতে পারি, ওই লসটাকে কিভাবে আমরা রিকভার করতে পারি সাথে সাথে, ওই জিনিসটাই মূলত আসলে ডিসিএ করে করা হয়। তো এই ডিসিএ করে কিভাবে আসলে আমরা আমাদের লসটা রিকভার করব, তার নিয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপনার মিস হবে না। আর যারা ট্রেডিং করতে চাচ্ছেন, আসলে ট্রেডিং শিখতে চাচ্ছেন, অনেকে আসলে ট্রেডিং জানেন না, তো তারা এই প্লেলিস্টে ক্লিক করে দিবেন। প্লেলিস্টে ক্লিক করে দেওয়ার পরে প্রথম অবস্থায় এই যে ক্রিপ্টো ট্রেডিং কোর্স যেটা বেসিক রয়েছে, তো এই বেসিকের মধ্যে যতগুলো ভিডিও আমি দিয়েছি প্রত্যেকটা ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখে নেবেন। আশা করি এইগুলো দেখলে যে বেসিক যে টিউটোরিয়ালসটা রয়েছে এটা আপনার জানা হয়ে যাবে একদম ফ্রিতে। তারপরে আমি আরও অ্যাডভান্স যে কোর্সগুলো রয়েছে স্মার্ট মানি কনসেপ্ট, ওইগুলো নিয়ে আমি ধাপে ধাপে ভিডিও দিব, ওইগুলো আপনারা দেখবেন। আশা করি একদম ফ্রিতে আপনারা সম্পূর্ণ ক্রিপ্টো ট্রেডিং কোর্স A to Z আপনারা শিখে যেতে পারবেন। তারপরে আরেকটা রিকোয়েস্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে লিঙ্কের অপশন রয়েছে, তো এই লিঙ্কের অপশন জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানের উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গায় যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলটা আর এই যে ফেসবুক গ্রুপটা রয়েছে, এই ফেসবুক গ্রুপটা, এই দুইটার মধ্যে আপনারা ক্লিক করে জয়েন হয়ে যাবেন। এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে গেলে আমরা অনেক সময় আমাদের ফ্রি সিগন্যাল দিয়ে থাকি, পাশাপাশি আমাদের প্রিমিয়াম চ্যানেলের যে রিপোর্ট রয়েছে, তো ওইগুলো দেখতে পারবেন। আশা করি আপনারা জয়েন হবেন আর ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, জানতে প্রবলেম হয়, কোনো কিছু যদি না বুঝেন, তাহলে ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করবেন, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে নিয়ে আসবে। এই টেলিগ্রাম চ্যানেলটাতে আসার পরে আপনি দেখতে পারবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা অনেক ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। এই যে দেখেন, গতকালকে ফাইল কয়েনের একটা সিগন্যাল দিয়েছিলাম, তো এটা খুব কী পরিমাণ গেইন দিবে সামনে দেখতেই পারছেন। আমি সিগন্যালটা একদম ফ্রিতে দিয়ে রাখছি। আর এই জায়গায় মানে আমাদের অনেক প্রিমিয়াম সিগন্যালের রিপোর্ট দেখতে পারবেন। তো এগুলো আপনারা দেখলে আশা করি ভালো প্রফিট করবেন। এই যে দেখেন, আমার ফ্যাট কয়েনটার সিগন্যাল দিয়েছিলাম আজ থেকে 12 দিন আগে। এইটা আজ থেকে 12 দিন পরে 100% মতো গেইন দিছে। এই যে দেখেন, আমি ওই জায়গায় বলেছিলাম যে এটা কেনার জন্য, তারপরে দেখেন এই জায়গা থেকে এই জায়গায় কত পার্সেন্ট প্রফিট, প্রায় 100%-এর উপরে প্রফিট দিছে। তারপরে আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হবেন যাদের কাছে ভালো ডলার আছে, যারা ট্রেডিং করতে চাচ্ছেন। আশা করি তারা এই যে এখানে আমার যে ইউজার নেমটা দেওয়া থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম, এই ইউজার নেমের মধ্যে আমাকে মেসেজ করলে আপনি আমাদের প্রিমিয়াম চ্যানেলের ডিটেলস জানতে পারবেন। আশা করি আমরা অল্প কিছু ফির বিনিময়ে পারিশ্রমিক হিসাবে আমরা নিব। তো কিছু ফি দিয়ে আপনি আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হয়ে প্রতিদিন 1 থেকে 3টা সিগন্যাল পাবেন। তো প্রত্যেকটা সিগন্যাল থেকেই আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আমরা স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে ট্রেডিংয়ের সিগন্যাল দিয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের ক্রিপ্টো অ্যান্ড টেকনিক প্রিমিয়াম চ্যানেলের যে সাবস্ক্রিপশন লিস্টটা রয়েছে। তারপরে আমরা 1 মাসের জন্য অনলি $20 নিতেছি, আর 3 মাসের জন্য $50, আর 6 মাসের জন্য $70 নিতেছি। ঠিক আছে? তো এই জায়গায় আমাকে এই যে এখানে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন, ইউজার নেমে মেসেজ করলে আশা করি আমার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন প্রিমিয়াম চ্যানেলে জয়েন হওয়ার জন্য। তো এখন আমি বাইন্যান্সের মধ্যে এই যে ICX USDটির যে কয়েনটা রয়েছে, তো এই কয়েনটার প্রাইস চলতেছে এখন প্রায় 0.2487 সেন্ট। তো এই কয়েনটা ধরেন যে আমি এই জায়গায় কিনবো। তো আমি এই কয়েনটার সিগন্যাল কয়েকদিন আগে আমি দিয়ে রাখছি। তো যাই হোক, ওসব নিয়ে আলোচনা করতেছি না। ধরেন যে আমি এই জায়গায় কয়েনটা কিনবো, রাইট? সো 0.2488, তো আমি কত ডলার দিয়ে কিনবো? ধরেন যে আমি এই কয়েনটা কিনবো $100 দিয়ে। একটা উদাহরণস্বরূপ আমি আপনাকে বলে দিচ্ছি, আমার এই জায়গায় ব্যালেন্স নাই, জাস্ট আমি উদাহরণস্বরূপ বলে দিচ্ছি। তো এই জায়গায় যখন আমি $100 দিয়ে এই প্রাইস পয়েন্টে যখন আমি কিনবো, তখন আমি 401টা টোকেন পাবো, রাইট? তো এবার আমি কি করব, এই কয়েনটা তো আমি হোল্ড করব। সো ধরেন যে এবার আমি সেল করব। তো 400 সরি জি 402টা টোকেন। তো ধরেন যে এবার আমি সেল অপশনে আসলাম, আমার 402টা টোকেন আমি 100% সেল করে দিব। ধরেন যে যখন 26 সেন্টে যাবে বা
30 সেন্টে যখন কয়েনটার প্রাইস যাবে তখন আমি সেল করে দিব 20% প্রফিটে, রাইট? তো ততক্ষণ পর্যন্ত তো আমাকে হোল্ড করতে হবে এই কয়েনটা। তারপরে তো আমি সেল অপশন বসায় রাখলে যখনই প্রাইসটা এই জায়গায় উঠবে তখনই মানে সেল হয়ে যাবে। তো এটা হতে পারে আপনার 2-1 দিনও সময় লাগতে পারে, আজকের মধ্যেও মানে হয়ে যেতে পারে। তো হয়ে গেলেই তো ভালো। বাট যদি কোনো কারণে আপনি যেই প্রাইস পয়েন্টে কিনছেন এই প্রাইস পয়েন্টটা থেকে দেখা গেল যে অনেকটা নিচে চলে আসছে, সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরেন আমি 4 আওয়ার্স টাইম ফ্রেমে আছি, রাইট? তো আপনি এই প্রাইস পয়েন্টে আপনি কয়েনটা কিনছেন। তো এবার কোনো কারণে প্রাইস পয়েন্টটা চলে আসলো 23-এ। ধরেন যে আপনার এই জায়গায় আসলো নেমে 23-এ চলে আসলো। তো এখন আপনি কি করবেন? এখন আপনার কাছে আপনি তো লসে চলে গেলেন না? 402টা টোকেন ধরেন যে আপনি 23 সেন্টে যখন চলে যাবে তখন এই যে দেখেন $92 চলে আসবে আপনার মানে ফান্ডটা। তখন আপনার লস শো করবে $8 মতো। তো আপনি এই জায়গায় কি করতে পারেন? আপনি এই জায়গায় লস না করে উল্টা আরও দ্বিগুণ প্রফিট করার জন্য আপনি ওই নিচে গিয়ে আপনি আবার বাই করতে পারেন। ধরেন 23-এ আপনি আবার আরও কিছু কিনলেন। ধরেন যে আগে কিনেছিলেন $100 দিয়ে, তো এখন আপনি আবার কিনবেন যে ধরেন যে 23-এ গেল, 23-এ যখন প্রাইসটা হিট করবে তখন ধরেন যে আপনি আবার $20 দিয়ে বা $50 দিয়ে কয়েনটা কিনতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে কি হবে যে আপনি যেই প্রাইস পয়েন্টে আগে কয়েনটা কিনছেন তার থেকে আরেকটু ডাউনে যাওয়ার কারণে আপনি আবার কয়েনটা কিনছেন। তো আবার আরও কিছু ডলার অ্যাড করার বিনিময়ে কি হয়েছে যে আপনার এভারেজে আপনার এন্ট্রি প্রাইসটা নিচে নেমে আসছে, আরেকটু নিচে নেমে আসছে, ঠিক আছে? তখন কি হবে? ধরেন যে 0.24 আমাদের যে এন্ট্রি পয়েন্টটা ছিল 0.24 নয়, ঠিক আছে? তো এই পয়েন্টে না আমাদের ফার্স্ট এন্ট্রি প্রাইসটা না গিয়ে আমাদের চলে আসবে 24.5-এ বা এরকমভাবে আসলে আমাদের এভারেজে মানে আমাদের যে এন্ট্রি প্রাইসটা আছে এই এন্ট্রি প্রাইসটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। তখন কি হবে? ধরেন যে আমাদের এন্ট্রি প্রাইসে যাওয়ার পরে 24.9-তে যাওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের টোটাল ফান্ড আপনার $105 $6 দাঁড়াচ্ছে। তো এইভাবে আসলে লস না করে উল্টো দ্বিগুণ প্রফিট করা যায় এই ডিসিএ নিয়মে। আমি জাস্ট একটু ট্রেডিং ভিউতে গিয়ে জাস্ট একটু উদাহরণ দিয়ে দেখাই যে আসলে ডিসিএ জিনিসটা কীরকম। তো এই জায়গায় আমি জাস্ট একটা প্যাটার্ন এঁকে রেখেছি যে কয়েনের একটা যে অ্যানালাইসিসের যে চার্টটা রয়েছে এই চার্টের মধ্যে জাস্ট একটা উদাহরণ হিসাবে জাস্ট আমি একটা প্যাটার্ন এঁকে রাখছি। তো ধরেন কি হয়েছে, আপনি বাই করলেন হচ্ছে আপনি এই জায়গায় বাই করছেন, রাইট? প্রাইস পয়েন্টটা যখন এই জায়গায় উঠেছিল তখন আপনি বাই করছেন। আপনি ভাবছেন যে ভাই আমার কয়েনটা তো এই জায়গায় ছিল, তো এই জায়গা থেকে আমার কয়েনটা সোজা উপরের দিকে চলে যাবে, ঠিক আছে? তখন আপনার এই কয়েনটা উপরের দিকে যায় নাই। আরও কি হয়েছে? উল্টা মানে আপনার কয়েনটা নিচের দিকে চলে আসছে। তো এবার আপনি বাই করছেন হচ্ছে এই জায়গায়, কিন্তু আপনি মানে এই জায়গায় আসার পরে 6% আপনার ডাউনে চলে আসছে, মানে 6% আপনার লসে চলে গেছে। তো এই যে লসে চলে গেছে, এই লসে না গিয়ে আপনি কিভাবে এই জায়গা থেকে মানে ডিরেক্টলি আপনি প্রফিট নিতে পারবেন? তো এইটার জন্য আপনি ধরেন যে দেখলেন যে আবার কয়েনটা আরেকটা প্রাইস পয়েন্টে আসছে, নিচে আসছে, আরেকটু নিচে আসছে। আসার পরে কি হয়েছে? এই জায়গা থেকে আবার বাউন্স ব্যাক করতেছে। তখন আপনি এই জায়গায় আরেকবার বাই করলেন, ঠিক আছে? এই জায়গার মধ্যে আপনি আরেকবার বাই করলেন। বাই করার পরে দেখলেন যে আপনার প্রাইসটা উঠে গেছে এই জায়গার মধ্যে। তো এই জায়গা থেকে যে উঠলো তখন প্রাইসটা এই জায়গা থেকে এই জায়গায় প্রায় 3%-এর মতো পাম্প দিছে, ঠিক আছে? তো আপনার এভারেজে দেখা গেল যে আপনার এন্ট্রি প্রাইসটা আপনি এই জায়গায় বাই করেছিলেন $100 দিয়ে, এই জায়গায় আবার আপনি $100 দিয়ে বাই করছেন। তাহলে এই জায়গায় আসার পরে মাঝামাঝি আসার পরে এই 2টা জায়গার যে বাইং জোনটা রয়েছে এই 2টা জায়গার বাইং জোনের মাঝামাঝি আসার পরে আপনার মানে এন্ট্রি প্রাইসটা হয়ে গেছে। আর একদম উপরে চলে গেলে এটা হয়ে যাবে আপনার মানে প্রফিট রেশিও। তো এবার আপনি এই মাঝামাঝি আসার পরেই কি হবে? আপনার এন্ট্রি প্রাইসটা চলে আসবে। আবার যখন একদম আপনার ফার্স্ট এন্ট্রি পয়েন্টে চলে যাবে তখন আপনার মানে প্রফিটে থাকবে, 5-7% প্রফিটে থাকবেন আপনি। তো এবার কি হচ্ছে? ধরেন যে আপনার মানে এই জায়গায় না গিয়ে আপনার কয়েনটা এই জায়গার মধ্যে চলে আসছে, আবার আরেকটু নিচের দিকে চলে আসছে। তো আরেকটু নিচের দিকে আসার পরে এই জায়গায় আপনি আবার বাই করবেন। আপনার একদম উপরের দিকে চলে গেছে, উপরের দিকে কয়েনটা চলে গেছে। তখন আপনার কি হয়েছে? এই যে 2টা পয়েন্টে আপনি বাই করছেন নিচের দিকে আসার পরে আর একদম উপরে যে বাই করছেন, তো এই প্রাইসের কাছাকাছি আসার পরে কি হচ্ছে? আপনি এভারেজে কিন্তু আপনি প্রফিটের মধ্যে থাকতেছেন। এই পয়েন্টটাতে যখন কয়েনটা টাচ করছে তখন আপনি এভারেজে 5-10%-এর মতো প্রফিটে থাকতেছেন। আর যখন একদম উপরের দিকে চলে গেছে তখন আপনি তো মানে হিউজ লেভেলের গেইনের মধ্যে আছেন। তো এই হচ্ছে মূলত আসলে ডিসিএ সিস্টেম।
তো এবার ধরেন যে একটা ট্রেন্ডের ক্ষেত্রে আপনি এই জায়গা থেকে কয়েনটা কিনছেন, এই জায়গা থেকে কয়েনটা কেনার পরে উপরে গেছে, আপনি সেল করেন নাই বা আপনি অল্প কিছু সেল করে দিয়েছেন, তো আবার যখন নিচের দিকে আসছে তখন আপনি এই জায়গা থেকে আবার কিনবেন, আবার কেনার পরে এই জায়গায় যাওয়ার পরে অল্প কিছু সেল করে দিচ্ছেন। তো আবার যখন ধরেন যে এই জায়গার মধ্যে আসছে তখন আপনি আবার কিনছেন, তখন এই জায়গায় যাওয়ার পরে আবার সেল করেছেন, তখন যখন আবার নিচ থেকে মানে উপরের দিকে বাউন্স ব্যাক করতেছে তখন আপনি আবার এই জায়গায় বাই করছেন, এই জায়গায় সেল করছেন। তো এইরকম আসলে মানে একদম ডাউনে একটা কয়েন কেনার পরে যখন আপনি হোল্ডে রাখছেন, ওই হোল্ডিংটা যখন আপনার ডাউনের দিকে চলে আসছে তখন আপনি ডাউনে যতবার কিনবেন হালকা উপরের দিকে কয়েনটা উঠার পরেই মানে অটোমেটিক্যালি আপনার প্রফিট চলে আসবে। তো এই জিনিসটাই হচ্ছে মূলত আসলে ডলার কস্ট এভারেজ বা ডিসিএ। তো এই জায়গায় আমাদের একটা প্রিমিয়াম সিগন্যাল দেখতে পাচ্ছেন যে এই জায়গায় বক্সেল ইউএসডিটির একটা সিগন্যাল। তো আমি এখানে বাইং জোন কত দিয়ে রাখছি 0.2470 থেকে 0.1890। তো আপনি কি করলেন, ফার্স্টে যখন আমাদের যে ফার্স্ট যে বাইং জোনটা রয়েছে, তো এই জায়গায় ধরেন যে আপনি পাইছেন, আপনার কয়েনটা আপনি হাতের কাছে পাইছেন, তখন আপনি কি করলেন, আপনি 0.2470-এ আপনি কিছু কয়েন বাই করে ফেললেন। ধরেন যে আপনার ইনভেস্টমেন্ট ছিল $1000, আপনি $100 দিয়ে এই জায়গায় আপনি বাই করে ফেলছেন বক্সেলটা, ঠিক আছে, এই 0.2470-এ। আবার কি হয়েছে, আপনি দেখছেন যে এই জায়গা থেকে আমার কয়েনটা পাম্প না দিয়ে আরো উল্টা নিচের দিকে চলে আসছে, ধরেন যে চলে আসছে আপনার 0.22 চলে আসছে, তখন আপনি কি করবেন, ওই 22-এর জায়গায় আপনি আবার কয়েনটা আবার কিছু ডলার দিয়ে কয়েনটা বাই করবেন। ধরেন যে আবার আরো $20, $50, $100 দিয়ে কয়েনটা বাই করলেন, তখন দেখলেন যে ওই জায়গা থেকে আবার কয়েনটা উপরের দিকে যাচ্ছে, আমাদের টার্গেট পয়েন্টের দিকে যাচ্ছে, তখন উল্টা আপনি আরো দ্বিগুণ প্রফিটে আসেন। বা আবার দেখছেন যে ওই জায়গায় আপনি আবার কিছু ডলার কেনার পরে 20-এ আবার কিছু ডলার কেনার পরে দেখতেছেন যে আবার নিচের দিকে চলে আসতেছে, 0.98-এর দিকে আসতেছে, তখন আপনি ওই জায়গায় আরো কিছু ডলার দিয়ে কয়েনটা কিনবেন। কেনার পরে যখন আপনি হোল্ড করবেন, যদি দেখেন যে কয়েনটা উপরের দিকে যাচ্ছে, আমাদের টার্গেট পয়েন্টের দিকে আসতেছে, তখন মানে কি লেভেলের প্রফিট হবে এটা আপনি নিজেই ভেবে নেন। তো এই হচ্ছে আসলে মূলত ডলার কস্ট এভারেজ বা ডিসিএ সিস্টেম। তো এবার আপনি বলবেন যে ভাই তাহলে তো ভাই সবাই ট্রেড করে মানে প্রফিট করতে পারতো, তাহলে তো ভাই মনে করেন যে না, বিষয়টা এমন না। আপনার কাছে মানে হিউজ লেভেলের ডলার থাকতে হবে ট্রেড করার জন্য। এই জন্য মানে অনেকে ডলারের মানে ট্রেড করার জন্য $20, $50, $100 নিয়ে আসে। আসলে মানে সিস্টেম জানলে ট্রেডিংয়ে কোনো লস নাই, সিস্টেম জানলে ট্রেডিংয়ে কোনো লস নাই। রিস্ক ম্যানেজমেন্ট করে ডিসিএ করে মানে একটা কয়েন থেকে হিউজ লেভেলের গেইন নেওয়া যায়। কিন্তু এখানে আপনি যে সব কয়েনের ক্ষেত্রে যে আপনি ইনভেস্ট করলেন, দেখা গেল একটা খারাপ কয়েনের মধ্যে ইনভেস্ট করে বসে আছেন, তো ওই কয়েনটা যত নিচের দিকে যাচ্ছে আপনি শুধু ডিসিএ করতেই আসেন, কিন্তু কয়েনটা আর উপরের দিকে যাচ্ছে না, তখন উল্টা আরো আপনি মানে আপনার ফান্ডের যা কিছু আছে সর্বহারা হয়ে আপনি মানে ট্রেডিং থেকে ফকির হইয়া বাইরে যাবেন। তো এই হচ্ছে আসলে বিষয়। কিন্তু মানে এই জন্য ডিসিএ করতে হয়, ট্রেডিং করে মানুষ মানে প্রফিট করে, কিন্তু তার একটা সিস্টেম জানা লাগে। আপনি ধরেন যে কোনো কয়েন কিনে ফেললেন যে কোনো জায়গায়, কিছু মানে কয়েনের ভালো মন্দ না জেনে না দেখে, তো ওইটা থেকে যত নিচে যাচ্ছে আপনি শুধু ডিসিএ করতেই আসেন, ডলার ঢুকাইতে আসেন, কিন্তু ওই কয়েনটা আর আপ হচ্ছে না। সো আপনি দেখা গেল যে আপনি মানে সব ফান্ড আপনার হারাই ফেললেন। তো এই জন্য ট্রেডিং সেক্টরটা অনেকটা রিস্কি একটা সেক্টর। এই জায়গায় কয়েন কিনতে হয় বুঝে শুনে দেখে, ভালো করে জেনে বুঝে, ঠিক আছে। তো এই জন্যই আমরা আসলে আপনাদের কথা চিন্তা করে একটা প্রিমিয়াম চ্যানেল খুলেছি। তো এই জায়গায় আমাদের কিছু সাবস্ক্রিপশন ফি দিয়ে আমরা জয়েন করে দেই। তো এই জায়গায় আমরা ভালো সিগন্যাল প্রোভাইড করি, যতটুকু সম্ভব আমরা মার্কেট সার্চ করে দেখে স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে, আইসিটি কনসেপ্ট ফলো করে আমরা ট্রেডিংয়ের বিভিন্ন সিগন্যাল দিয়ে থাকি, যেগুলো আমাদের মানে লং টার্মের জন্য সিগন্যাল হয়, মানে উইকলি টাইম ফ্রেমের সিগন্যাল। তো এগুলা হিউজ লেভেলের গেইন দেয় 1 থেকে 1.5 মাসের মধ্যে। তো আপনি চাইলে আমাদের প্রিমিয়ামে জয়েন করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে। আশা করি ভালো প্রফিট করতে পারবেন, ভালো কয়েনের অ্যানালাইসিস এবং সিগন্যাল পাবেন। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।